৮৫ দিন পরে ভেসে উঠেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এতদিন ডুবে ছিল সেতুটি। আবার দৃশ্যমান হওয়ার পর ভ্রমণের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এরপর আসতে শুরু করেছেন পর্যটক এবং দর্শনার্থীরাও। ম্যাগি হট এন্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। বৃষ্টিপাত আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে ২৯ জুলাই ডুবে যায় এই ঝুলন্ত সেতু। নিরাপত্তার কারণে পরদিন ৩০ জুলাই সেতু ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। ৮৫ দিন পর পানি নেমে ভেসে উঠেছে সেতুটি। ভ্রমণে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। আগত দর্শনার্থীদের মধ্যে এই ব্রিজটা খুলে দেওয়া হবে, পাশাপাশি সতর্কত মেরামতগুলো মেনটেন্যান্স রংকরণ। রাঙ্গামাটি ভ্রমণে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু। প্রতিদিনই থাকে মানুষের আনাগোনা, ছুটির দিনে আরও বেশি। সেতুর সৌন্দর্য উপভোগ করতে আবারও আগের মতো ভিড় করছেন পর্যটক ও দর্শনার্থীরা। এত সুন্দর একটা জায়গা, আসলেই মন জুড়িয়ে যাচ্ছে। ফ্যামিলি সবাই বলতেছে, বাচ্চারা বলতেছে একটু ঘুরে আসি, রাঙ্গামাটি এটা অনেক সুন্দর জায়গা। এত সুন্দর লাগতেছে মানে বলে বোঝানো যাবে না। আমার এটা ভাগ্যের বিষয় যে ভাসমান আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার কাছে। পানি নেমে সেতু দৃশ্যমান হওয়ায় দর্শনার্থীদের আগমন দিন দিন বাড়বে বলে প্রত্যাশা এই খাতের সাথে জড়িতদের। কাপ্তাই হ্রদে ভ্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক বোট। হ্রদের উপরে বোট, টুরিস্ট বোটগুলো প্রস্তুত রাখছি শুভ লংয়ের বিভিন্ন গন্তব্যস্থানে নিরাপদভাবে। চিন্তা করতেছি যেহেতু ঝুলন্ত ব্রিজ পানি নেমে গেছে, আশা করতেছি টুরিস্টরা আসবে। কর্তৃপক্ষের তথ্য মতে ১৯৮৫ সালে নির্মিত ৩৩৫ ফুট দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এ ঝুলন্ত সেতু দেখতে বছরে ৫ লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।